এ হলো টুনি। টুনি অনেক দিন আগেই তার বাবা মাকে হারিয়েছে। এখন টুনি নিজের জীবন নির্বাহ করার জন্য একটা ফলের দোকান খুলেছে। এ হলো টোনা। টোনা টুনি অনেক দিন আগেই দুজনকে ভালোবেসে ফেলে। টুনি, চলো না আমার বাড়িতে, আমার মার সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেব আর জানিয়ে দেব আমাদের সম্পর্কের কথা। টোনা, আমি যাব না। আমি জানি তোমার মা আমাকে কিছুতেই মেনে নেবে না। তুমি মিছিমিছি এসব কথা ভাবো। আমার মা খুব ভালো। তুমি চলো, তোমাকে অবশ্যই মেনে নেবে। আচ্ছা, চলো তাহলে। তারপর টোনা টুনিকে নিয়ে টোনার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে টোনার মা সুন্দরী টুনির সঙ্গে কথা বলছিল। সুন্দরী টুনি হলো টোনার মার পছন্দের পাখি। তার সঙ্গে টোনার বিয়ে দিতে চায়। টুনি টোনা সেখানে আসে। মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এই মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। ও, মনে পড়েছে, রাস্তার পাশে এর একটা ফলের দোকান আছে। আজকাল তুই এই ভিখারি পাখিদের সঙ্গে মেলামেশা করছিস? আমি তোকে এ শিক্ষা দিয়েছি টোনা। তুমি কাকে কি বলছো? এ তোমার হবু বৌমা টুনি। টোনা, তুই কি বলছিস এসব? এই গরিব মেয়ে আমার বৌমা? এই দেখ, এ হলো সুন্দরী টুনি। এর সঙ্গে আমি তোর বিয়ে দেব। মা, আমি টুনিকে ভালোবাসি। আমি টুনিকেই বিয়ে করব। টোনা, তোমার একটা কি পছন্দ নেই? তুমি এটা কোন মেয়েকে বিয়ে করতে চাও? সে নাকি রাস্তার পাশে ফল বিক্রি করে? এই এই মেয়ে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। হ্যাঁ মাসিমা, আমি বেরিয়ে যাচ্ছি। টোনা, আমি চলে যাচ্ছি। না টুনি, আমি তোমাকেই বিয়ে করব। তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। কিন্তু টুনি কোনো কথা শোনে না। সে সেখান থেকে চলে যায়। সকালবেলা টুনি সুন্দরী টুনির বাড়িতে আসে। কিরে ভিখারিনী, তুই আমার বাড়িতে কি করতে এসেছিস? হ্যাঁ সুন্দরী টুনি, আমি কালকে ওখান থেকে রাগ করে চলে এসেছি। কিন্তু সুন্দরী টুনি, আমি টোনাকে খুব ভালোবাসি। তুমি টোনাকে বিয়ে করো না। ও, তাহলে তুই এই কথা বলার জন্য আমার এখানে এসেছিস। কিন্তু কোনো লাভ নেই, তুই ফিরে যেতে পারিস। টোনারা অনেক ধনী, আমি টোনাকে বিয়ে করব, বুঝতে পেরেছিস? টুনির এত কাকুতি মিনতি সুন্দরী টুনি শুনল না। টুনিকে বাড়ি থেকে বের করে দিল। 2 দিন পর টোনা টুনির বাড়িতে যায়। টোনা, তুমি এখানে কি করছো? মা শুনলে তো অনেক রাগ করবে। টুনি, আমি আমার পরিবারকে ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। টোনা, তুমি কি পাগল হয়ে গেলে বলো তো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি টুনি। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তারপর টুনি টোনা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। টুনি, তুমি একদম কেঁদো না। কেউ না পাশে থাকলেও আমি তোমার পাশে সব সময় আছি। মা, কেমন আছেন? চলুন আজকে না হয় একটু ঘুরে আসি। হ্যাঁ সুন্দরী টুনি, চলো। মা, টোনা কোথায়? টোনাকে তো দেখতে পাচ্ছি না। ও, টোনা কাজে গেছে। ও কালকে বাড়িতে ফিরে আসবে। চলো একটু ঘুরে আসি। তারপর সুন্দরী টুনি ও টোনার মা নদীর পাড়ে ঘুরতে আসে। আপনার পেছনে দেখুন, জলটা কত সুন্দর। টোনার মা যেই না পিছনে দেখতে চায়, পা পিছলে নদীতে পড়ে যায়। সুন্দরী টুনি, আমাকে বাঁচাও, আমি যে জলের তলে তলিয়ে যাচ্ছি। বাঁচাও বাঁচাও। অন্য, আমি তো সাঁতার জানি না। আমি তো সাঁতারে জানি না। আমি টোনার মাকে বাঁচাবো কি করে? যাই, আমি এখান থেকে পালিয়ে যাই। সুন্দরী টুনি সেখান থেকে পালিয়ে যায়। টোনার মার চিৎকার শুনে সেখানে টুনি চলে আসে এবং টুনি টোনার মাকে জল থেকে তোলে। মাসিমা, আপনি এখানে কিভাবে পড়লেন? আপনার চোট লাগেনি তো? টুনি মা, তুমি আজকে না থাকলে যে আমার যে কি হতো, আমি আজকে বেঁচেই থাকতাম না। মাসিমা, এটা তো আমার কর্তব্য ছিল। চলুন আপনাকে বাড়িতে রেখে আসি। টুনি মা, আমি বুঝতে পেরেছি কে আমার বৌমা হওয়ার যোগ্য।
থেকে তুমি আমার বৌমা।